ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের দুদিনব্যাপী বৈঠক শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৈঠকটি অনুষ্ঠিত হবে কলকাতায়। ফি বছরে সীমান্তে জল আদান প্রদান নিয়ে বৈঠক হয় কমিশনের। সেই মতো এবারও আয়োজন করা হয়েছে বৈঠকে। ভারতের জল শক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি এমন নদী রয়েছে যা সীমান্তের এপার ওপার বিস্তৃত। ১৯৭২ সালে গড়ে তোলা হয় ভারত ও বাংলাদেশের যৌথ রিভার কমিশন। সীমানা বরাবর নদীগুলি নিয়ে দুপক্ষের বিভিন্ন স্বার্থ সিদ্ধিতেও দ্বিপাক্ষিক আলোচনা সারাই করায় লক্ষ্য এই কমিশনের। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেদিক থেকে বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৈঠকে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তির পাশাপাশি অন্যান্য নদীগুলি নিয়েও আলোচনা হবে উভয় দেশের মধ্যে। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয় গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয় সেই চুক্তি। গত আগস্টে প্রবল বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। আগস্টে হাসিনা সরকারের পতনের আগে গত জুন মাসে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তখনই তিনি জানিয়েছিলেন ৩০ বছরে মেয়াদ ফুরতে চলেছে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। তা পুনর্নবীকরণে শুরু হয়েছে বিভিন্ন প্রযুক্তিগত সমঝোতা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা ফেনী নদী থেকে জল উত্তোলন বন্ধ করার জন্য যৌথ নদী কমিশনকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের দুটি বৈঠক হবে। একটি বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে, যেখানে অভিন্ন নদীগুলির বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হবে অন্য বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।